নমস্কার, আমি কোচবিহার থেকে মৌমিতা। সবাইকে একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। তো রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে আমি আমার চাটা নিয়ে বসছি। হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, আমি আমার চাটা খাচ্ছি। এই সকালটা না আমি এভাবে একা একা এনজয় করতে ভীষণ ভালোবাসি। মেয়ের মতন চা খায়, বর আমার সাথে খায়, তো ওর খাওয়া হয়ে গেলে ও উঠে গেছে, আমি আমার মতন বসে চা খাচ্ছি। তো এটা আমার খুব ভালো লাগে একা একা এনজয় করতে। এরপরে চলে আসলাম ঘরটা একটুখানি ঝাড় দিতে। ঘরটা সকালে একবার ঘুম থেকে উঠে ঝেড়েছি, এখন খালি একটু সামনাটা একটুখানি আবার বুলিয়ে নিচ্ছি, একটু নোংরা পড়েছিল তো সেজন্য আবার একটুখানি ঝেড়ে নিচ্ছি। তো পায়ের মধ্যে যদি আমার কোনো নোংরা লাগে তো আমার একদম ভালো লাগে না কতক্ষণ আমি সেই জায়গাটা ঝেড়ে পরিষ্কার করব। খুব বাজে স্বভাব আমার। তারপর চলে আসলাম আমি একটু ঘরে। আমি না মুখটা ধুয়েছিলাম, তো মুখ ধুয়ে কখনোই আমি মুখে জল থাকলে সেটা গামছা বা তাওয়াল দিয়ে মুছি না। মুখের জলটা আপনা আপনি যখন সোপ করে যায় তারপরে আমি ক্রিম দিই। তো মুখ ধুয়ে আমি প্রতিদিনই, আমার থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধটা খেয়ে তো আমি চা খেয়ে নিই। চা খেতে বসে যাই। তো চায়ের নেশাটা সকালবেলা এমন লাগে, তখন চাটা না খেয়ে আর পারি না। তো চা খেয়ে আমি চলে আসলাম এবার ঘরে। মুখটা যে ধোয়াই তো ছিল, এবার আমি একটু ভালো করে ক্রিম দিয়ে নিলাম। ক্রিমটা দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি আমার প্রেশারের ওষুধ। আমার হাই প্রেশারও আছে। তো এই বয়সেই অনেক রোগ ধরে গেছে আমার, অনেক গয়নাগাটি নিয়ে নিয়েছি আমি আমার অজান্তেই। তো আমি হাই প্রেশারের ওষুধটাও খেয়ে নিলাম। সকালবেলা না খেলে প্রচণ্ড আমার মানে বর রাগারাগি করে যে সকালে উঠেছো, চা খেয়ে নিয়েছো, এখনও তুমি ওষুধটা খাওনি। ওষুধ খাওয়া নিয়ে প্রচণ্ড আমার উপর রাগারাগি করে। আমি ভাত খেয়েছি নাকি সেটা ও না দেখলেও ওষুধ মানে কীভাবে খেলাম আর খেয়েছি কিনা রোজ দিন, প্রত্যেক দিন ওষুধটা ও কী করে আমার ড্রেসিং টেবিলের ওপরে এনে রেখে দেয়। আর গুনে রাখে রোজ দিন, রাত্রিবেলা একবার গুনে রেখে দেয়, সকালবেলা উঠে আমি খেয়েছি কিনা দোকানে যাওয়ার আগে ও আবার সমস্ত কিছু বুঝে নেয়। যদি দেখে কোনো দিনও যে আমি খাইনি, যদি দেখে কোনো দিনও আমি ঘুম থেকে উঠে ওষুধটা খেতে ভুলে গেছি, রান্নাঘরে কাজ করছি, তো প্রচণ্ড রাগারাগি করে, ভীষণ মানে অস্থিরের মতন করতে থাকে কেন আমি ওষুধটা খাইনি। আসলে স্বাভাবিক কথা, হাই প্রেশারের রুগীদের একটু ওষুধটা তো টাইম মতন খেতেই হয়, না খেলে প্রবলেমই হতে পারে, কখনো হয়তো কিছু একটা অঘটন হয়ে গেল, তখন তো ওকেই সামলাতে হবে। সেই ভয়েই বারবারই বলে ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও, কিছু খেয়েই ওষুধ খেয়ে নাও। এবার আমি রান্নাঘর থেকে আবার চলে আসলাম ঘরে। আমাদের বেডরুমটা একটুখানি গুছিয়ে নেব। এটা আমার আর আমার হাজব্যান্ডের ঘর। মেয়ের ঘরটা সকালবেলায় আমি তুলে ফেলেছি বিছানা। ও ঘুম থেকে ওঠার পরেই ওকে তুলে নিয়েছি ওর বিছানাটা। আমাদেরটা পড়েছিল, আমাদেরটা গোছানো হচ্ছিল না। তো এখন আমি আগে আমার ঘরটা বিছানাটা গুছিয়ে নিলাম ঠিক মতন। তো এটা আমার খুব একটা স্বভাব যে বিছানা গোছানোর সঙ্গে সঙ্গে আশেপাশে যা থাকবে সেটাকে আমি একটু ঝাড়ু দিয়ে বুলিয়ে নিই। আর এই যে এখন আমি কতগুলো জামাকাপড় ভাঁজ করছি, এগুলো গতকালকে মেয়ে ভিডিও করেছিল, শর্ট ভিডিও, আর কিছু ছবি তুলেছিল, সেগুলো পোস্ট করার জন্য আমাকে বলল, মা একটু আমাকে সাজিয়ে দাও আর কয়েকটা ছবি তুলে দাও। তো আমি সেই মতনই সাজিয়ে গুছিয়ে ওকে ছবি তুলে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল ছবিগুলো, ছাদে উঠে তুলেছিলাম ছবিগুলো। আর এখন আমি জামা কাপড়গুলো, শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো ভাঁজ করে নিচ্ছি। শাড়ি পরেছিল ও, আর যা যা ছিল আগের দিনের একটু কাপড় চোপড় সেগুলো আমি ভাঁজ করে নিলাম ঠিকঠাক মতন। এবার আমি চেয়ারটা গুছাবো। চেয়ারটা আমি সারাদিনে যে কতবার গুছাই তার কোনো ঠিক নেই। গুছিয়ে আমি চলে যাব, ঘর থেকে বেরিয়ে যাব। এবার জামা কাপড় নিয়ে আমি চলে যাব, মানে জায়গা মতন রাখবো। কারণ ওই বিছানার মধ্যে পড়ে থাকলে সেটাও আমার অস্বস্তি লাগবে, আমার ভালো লাগে না একদমই। আর আমার না একদমই ভালো লাগে না জায়গার জিনিস জায়গা না থাকলে, খুব অস্বস্তি হয়। আর তারপরে এই আমি একটা ছোট মিনি বাস্কেট আছে আমার, এটাকে আমি এখন গুছিয়ে নেব। বাস্কেটটা কিছুদিন থেকেই ভাবছিলাম এটাকে আমার গোছাতে হবে। এটার মধ্যে ওই হাজার রকমের ক্লিপ, সেফটি পিন, লিপস্টিক যা যা থাকে, মেয়েদের সাজগোজের জিনিস, সেগুলো আমি এখন গুছিয়ে নেব। আর দেখো কি নোংরা হয়েছে, মানে দেখলেও একটা অস্বস্তি লাগে যে এত নোংরা হয়ে যায়। কি করব, প্রতিদিন তো এগুলো করা হয় না, এগুলো মাসে একদিন নিয়ে বসি, তার মধ্যেও যে এত ভেতরে যে কী করে ধুলোবালি জমে আমি কিছুই বুঝতে পারি না। তো আমি ভালো মতন এগুলো ক্লিন করে নিয়েছি। এবার আমি এই বক্সটার মধ্যে রাখবো সমস্ত আমার লিকুইড লিপস্টিক, আমার লিকুইড সিঁদুর, তারপরে আইব্রো পেন্সিল, আর হলো মাস্কারা, আইলাইনার, কাজল, সমস্ত এই বক্সটার মধ্যে আমি রেখে দিই।
ঠিক তার পাশের বক্সটার মধ্যে আমি ক্লিপ রাখবো। এই পাশের বক্সটাতে ক্লিপ কোনোটাতে সেফটি পিন। তো আমি এভাবেই একটু সেট করে নেব এই জিনিসগুলোকে। ওই যে একটার মধ্যে আমি এমনি কালারিং যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো রাখলাম, মাঝখানেরটার মধ্যে কালো ক্লিপ, আর তার পাশেরটায় রাখলাম হলো সেফটি পিন। তো এভাবে আমি সমস্ত কিছু ম্যানেজ করে রাখি। আর আমার যে ড্রাই লিপস্টিকগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফ্রিজে রাখি। আমি এটাও একটা খুব ভালো টিপস, আমি একজনের থেকে শুনেছিলাম ড্রাই লিপস্টিকগুলো ফ্রিজে রাখলে নাকি অনেক বছর ভালো থাকে। তো আমি সেভাবেই রাখি, আর সত্যিও তাই, ভালো থাকে। লিপস্টিকগুলো ক্ষয় হয়ে যায় কিন্তু মানে ভীষণ ভালো থাকে, নষ্ট হয় না সব সময়। আর যেভাবে গুছিয়ে নিচ্ছি, আর নিচের ড্রয়ারটার মধ্যে আমি রাখি হলো সমস্ত গার্ডারগুলো, মেয়ের আর আমার যত গার্ডার থাকে, কাপড়ের গার্ডার আর যত রকম গার্ডার আছে সমস্ত কিছু আমি এটার মধ্যে রাখি। তো দেখো আমার পুরোপুরিটা সেট করা হয়ে গেল। আর বাঁদিকের বক্সটার মধ্যে আমি সমস্ত চিরুনিগুলো রেখেছি। চিরুনিগুলোও নোংরা হয়েছে, ওগুলো ধোয়া হচ্ছে না কিছুদিন থেকে, ধুবো করে না আর ধুতে পারছি না। ধুতে হবে চিরুনিগুলো। তো এইভাবেই আমি সমস্তটা গুছিয়ে নিই। কিছুদিন থেকেই মানে এত বিরক্ত লাগছিল নোংরা দেখে আমার, কেমন যেন লাগছিল যে কতক্ষণে আমি গুছাবো। তো যাই হোক ফাইনালি আজকে একটু সময় পেলাম, আজকে রান্নার একটু ঝামেলাটাও কম, তো সেই জন্যই সময় পেলাম। আর এই হলো আমার ড্রেসিং টেবিলের লুক, দেখো তো কেমন লাগছে। তো আমি কিন্তু সবসময়ই এমনভাবেই রাখি, আমার ড্রেসিং টেবিলটা এমনভাবেই পরিপাটি থাকে, কখনো আগোছালো থাকে না। আর তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। আজকে ছিল হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছটার আমি ভাপা করেছি। ভাপা বলতে সর্ষে পোস্ত দিয়ে না, আজকে করেছি জিরা লঙ্কা বাটা দিয়ে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।